ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার চরণ অঙ্গনে। মেনলি হচ্ছে আমি আমার আপু হচ্ছে দুজন মিলে এটা বানাই, তার পাশাপাশি আমার কাজিন আছে, ও হেল্প করে, আর আদার্স যে ফ্যামিলি মেম্বার্স আছে ওনারাও হেল্প করে থাকে। হ্যাঁ আলহামদুলিল্লাহ প্রতিদিনের কেক আমার প্রতিদিন সেল হয়ে যাচ্ছে। ফ্রেশ কেক আমি ক্রেতাদের কাছে দিতে পারতেছি। এটা শখের বসে শেখা কেক, যেহেতু বাচ্চারা আছে, বাচ্চারা কেক পছন্দ করে, এজন্য শেখা। পরে আস্তে আস্তে দেখলাম যে এখানে ভালোই কেক সেল হচ্ছে, মানে নিজের আইটেমটা সবার থেকে ভিন্ন, এটা প্রমাণ করার জন্য এখানে আসা। সবাই কয়েকজন ভালো বলে, যে আলহামদুলিল্লাহ যারা খেয়েছে তারা আলহামদুলিল্লাহ সবাই বলছে ভালো, এজন্যই আর কি আজকে 7 দিন আসলাম। আমরা তো জাকির ভাইয়ের কেক খাইছি, আমাদের কাছে মনে হয়েছে যেন ক্রিমটা অনেক বেশি দিছে আর কি, তো এত একটা বেশি ভালো লাগে না। কেক খাইছি তবে তেমন মজা লাগে না। সবগুলো ফ্লেভার আমরা টেস্ট করছি, কিন্তু সবগুলো ফ্লেভার সেমই লাগছে। অনেক ভালো লাগছে আমার কাছে। আমি চকলেট ফ্লেভার পছন্দ করি, কিন্তু আজকে এটা খেয়েছি। আমার বড় ভাই লন্ডন থেকে আসছে আজকে সকালবেলা, ভাইয়াকে নিয়ে আসলাম আমার বাসায় 60 ফিটেই, তাকে ভাইরাল কেক খাওয়ানোর জন্য নিয়ে আসলাম। ভাইরাল কেক আপার সেমি আপার ভাইরাল কেক খাওয়ানোর জন্য, আর জাকির ভাইয়ের ভাইরাল কেক খাওয়ানোর জন্য। আমরা শেরেবাংলা থানায় সুন্দরভাবে কাজ করে যাচ্ছি মাননীয় পুলিশ কমিশনারের নির্দেশে, এবং এখানে প্রত্যেকটা বড় বড় অফিস আছে এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান আছে। পাশাপাশি বর্তমানের সবচেয়ে বড় অফিস যেটা কর্মকাণ্ড চালাচ্ছে নির্বাচন কমিশন ভবন আছে। এই ভবনের পাশ দিয়ে যে রাস্তা আছে, ফুটপাতের পাশাপাশি প্রধান রাস্তায় দোকানগুলো বসে যায়, বিভিন্ন রকমের দোকান বসে। এটার কারণে নির্বাচন কমিশন থেকেও আমাদেরকে বলা হয়েছে যে আমরা সঠিক সময়ে যেতে এবং আসতে পারি না। তারপরে তাদের নিরাপত্তার বিষয়টিও থাকে। সাধারণ জনগণ যারা ওখান থেকে যান চলাচল করে বা বিঘ্ন ঘটে, তাদের যাতায়াত ব্যবস্থা বিলম্বিত হয় এবং জামে পড়ে, তারাও অনেক সময় ফোন করেছে। আজকে 999-এও বেশ কয়েকটি কল আমরা পেয়েছি। মাননীয় ডিসি তেজগাঁয়ের নির্দেশে আমরা সেটা ওখানে উপস্থিত করি এবং অ্যাটেন্ড করি, যে দেখি একেবারে প্রধান সড়কের উপর মোটর সাইকেল, দোকান, জনগণ এখানে রাস্তা চলাচলে বন্ধ। আমরা প্রত্যেকটি দোকান এবং মোটর সাইকেল এবং গাড়ি পার্কিং সেখানে নিষেধ করে এসেছি, এবং আজকের মতো আমরা ওখানে পুলিশ দিয়ে প্রধান সড়কের উপর যে সমস্ত অবৈধ দোকানপাট ছিল সেগুলোকে উঠাই দিছি, এবং আমরা একটা মাইকিং করছি। ভবিষ্যতে এই প্রধান সড়কে তাদের অবস্থান করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।